ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান লেখাপড়া করে আমার মেয়েকে উনি বেশ্যা বলেছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। উনি পাথরঘাটা জামাতের সাবেক আমির, উনি একটি মন্তব্য করেছে এবং উনি বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি মাদকের আড্ডাখানা ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি বেশ্যাখানা ছিল। আমি এই স্বামীর বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিবাদ করছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্বামী মনে হয় ভুলে গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ করার একটি কারিগর। ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে গেলে বাংলাদেশ অচল হয়ে যায়। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ওনার বিরুদ্ধে এই বক্তব্যের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের জন্ম যার সাথে মিশে আছে, 52 ভাষা আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, ৭১ মুক্তিযুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, স্বৈরাচার পতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হয়েছে, ২৪ গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের জন্ম যে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, বাংলাদেশের যে কোনো প্রান্তে লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা রাজপথে নেমে আসেন, ওখান থেকে যখন কাজ দেওয়া হয় আন্দোলনের, তখন গণঅভ্যুত্থান হয়। ওখান থেকে যখন বিভিন্ন সময় ওখান থেকে আন্দোলন শুরু হয়েছিল, ওই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন নেতৃত্ব দেয় তখনই বাংলাদেশের পরিবর্তন আসে। বাংলাদেশের ভাষা পেয়েছি, মানচিত্র পেয়েছি, ভাষা পেয়েছি, দেশ পেয়েছি, আমরা গণতন্ত্র পেয়েছি। হারানো গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। সেটার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের কারণে জামাতের নেতারা আজকে রাজপথে এসে গুপ্ত থেকে সুস্থ হয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছেন। সে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ওনার এত বড় স্পর্ধা কিভাবে হতে পারেন, কথা বলতে পারেন? বাংলাদেশ রাষ্ট্রে থাকার অধিকার ওনার আছে কিনা সেটা ওনার ভেবে দেখা উচিত। আজকে যে নির্বাচন করেন এবং সরকার গঠনের স্বপ্ন দেখেন, তা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল। অথচ সেই বিশ্ববিদ্যালয়কে আপনি মাদকের আড্ডাখানা, পেশাখানা বলে একজন শিক্ষক মানুষ কিভাবে এই ধরনের ভাষা আপনার মুখে আসে আমার জানা নাই। আপনার তো শিক্ষকতা করার কোন যোগ্যতাই আমি দেখছি না। আপনি তো শিক্ষক নামের কলঙ্ক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে নয়, আমাদের এই দক্ষিণ এশিয়ায় যত দেশ আছে সব দেশের বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ধরনের বক্তব্য উনি কিভাবে দিলেন আসলে আমার মাথায় কাজ করে না। আমার মনে হয় রাজনীতি করতে করতে উনি নিজেই মাতাল হয়ে গেছেন, ওনার এখন আর হুঁশ নাই। উনি বেহুশ হইয়া কাকে কি বলেন এরকমের আরো কিছু বক্তব্য আমরা শুনি বিভিন্ন জামাত নেতা। আসলে তাদের এই বক্তব্যগুলো কিভাবে তারা দেয় আমার মাথায় কাজ করে না। তো যাই হোক, আমার কথা হলো যে এই শামীম হাসান তিনি যেহেতু শিক্ষক মানুষ, আমার এই সাধারণ মানুষের কাছে, প্রশাসনের কাছে, সাংবাদিক ভাইদের লেখনির মাধ্যমে আমার একটাই দাবি, উনি এই পাথরঘাটার গোল চত্বরে এসে সভা করে জনসম্মুখে উনি ক্ষমা চাইবেন। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত উনি রাস্তাঘাটে নামতে পারবে না। উনি বাসায় থাকবে বন্দী হইয়া। উনি যদি রাস্তায় নামে আর কোনো কারণে যদি শিক্ষার্থীরা ওনাকে অ্যাটাক করে, সেজন্য এই পাথরঘাটার মানুষ দায়ী থাকবে না, পাথরঘাটার মানুষ দায়ী থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাকে নিয়ে জামাতের এক নেতা সে একটা বক্তব্য দিয়েছে, যেটা আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে বাংলাদেশে এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টই তারা ছোট করে তাদেরকে খারাপ ভাষায় বলতেই হয়। জামাতের নেতা সে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গাকে সে মাদকের আড্ডা বলে। আসলে বলতে হয় সেই টিচারকে, সে নাকি একটি স্কুলের প্রধান শিক্ষক, তাকে জুতার মালা দিয়ে এই পাথরঘাটা শহরে তুলে উচিত। সে বক্তব্য দেয় আমার বোনেরা,
যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে তাদেরকে বেশ্যা বলে আখ্যায়িত করে, মুখে বাদে সে কি রকমের ভাবে একটা প্রতিষ্ঠানের হেডমাস্টার হতে পারে, তাহলে তার স্কুলের স্টুডেন্টরা কি শিখবে তার কাছ থেকে? যারা নেশাখোর এবং যারা মাদক খায় তারা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে লেখাপড়া করত, এবং যারা মেয়ে ছিল তাদেরকে বলা হয়েছে কি যে এরা ছিল বেশ্যা। আস্তাগফিরুল্লাহ। আসলে এটা আমরা কখনো আশা করছি? এটা আমরা আশা করি না। আমার বোনেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করেছে তারা দেশের সম্পদ, তারা এই মাটির সম্পদ, তারা আমাদের মা, তারা আমাদের বোন, তাদেরকে কখনো কেউ বিশ্বাস বলতে পারে না। এটা আমরা সহজ করে মেনে নিব না। আমরা ছাত্র সমাজের প্রতিবাদ করতে জানি।